তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠার 5, 6, 7 এই তিনটি প্রশ্নের খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই পর্বে আমি তোমাদের 30 পৃষ্ঠার 5, 6, 7 এই তিনটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাবো। তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে 5 নম্বর যে প্রশ্নটা ছিল, লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এখানে যে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ, এই 3টা সপ্তাহ যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 3 সপ্তাহে মোট লাভের পরিমাণ আমাদের বের হয়ে যায়। তাহলে অঙ্কটা একটা যোগের অঙ্ক। প্রথমে তোমরা লিখবে লুসাই চাকমা প্রথম সপ্তাহ লাভ করে। এই প্রথমকে আমরা সংক্ষেপে লিখতে পারি প্রথম সপ্তাহে লাভ করেন। কত লাভ করে প্রথম সপ্তাহে? দেখো, তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, তাহলে 1680 টাকা লিখবে তোমরা। এরপরে দেখো, প্রথম সপ্তাহের নিচে দ্বিতীয় সপ্তাহে যেই টাকাটা লাভ করে সেই দ্বিতীয় সপ্তাহে লাভটা লিখবে। তাহলে আমরা লিখব লুসাই চাকমা দ্বিতীয় সপ্তাহে লাভ করেন। তো দ্বিতীয় সপ্তাহে কত লাভ করেন? 890 টাকা। তাহলে আমরা এখানে লিখব 890 টাকা। এরপরে দেখো, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। তো আমরা লিখব লুসাই চাকমা তৃতীয় সপ্তাহে লাভ করেন 1000 টাকা। 1000 টাকা। এখন আমাকে প্রশ্ন চাইছে, দেখো 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এখন আমরা একটা দাগ টানবো। এই দাগের নিচে কোন কথাটা লিখবো এটা অনেকেই তোমরা বোঝো না। মনে রাখবে, এই দাগের নিচে যেই লেখাটা হবে সেই লেখাটা হবে প্রশ্নের শেষে যেই কথাটা চেয়েছে সেই কথাটা। তাহলে প্রশ্নের শেষে কি বলেছে? 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? তো আমরা লিখব, সুতরাং 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ। তাহলে মোট লাভ হলো, দেখো এখন আমরা বের করব। তাহলে মোট মানে কি? যোগ। এখন আমরা যোগ করব। 0-এর সাথে 0 যোগ করলে 0, 9 আর 8 যোগ করলে 17, 7, হাত আছে 1, 8 আর 1 9, 9 6 15, 15 5, হাত আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3। তার মানে 3570 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এই 5 নম্বর প্রশ্নের উত্তর, 3570 টাকা। তো এরপর তোমরা লিখবে উত্তর 3570 টাকা। তোমরা যখন প্রশ্নের অঙ্ক করবে তখন অবশ্যই উত্তর লিখতে হবে। উত্তর না লিখলে কিন্তু স্যারেরা অনেক সময় এটা ভুল ধরে, কারণ যে কোনো প্রশ্নের সমাধান করলে তার একটা উত্তর কিন্তু বের হয়। আশা করছি তোমরা এই 5 নম্বর প্রশ্নের অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 6 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 6 নম্বর প্রশ্নটা ছিল, লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই 1 মাসে পড়েছে। খেয়াল করো, 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি বই সে 1 মাসে পড়েছে। এখন সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? তো ওই মাসে তো সে 3টা বই পড়েছে। তো 3টা বইয়ে যত পৃষ্ঠা আছে আমরা যদি সবগুলো একসাথে যোগ করে দেই তাহলে কিন্তু সে ওই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে এটা আমরা পেয়ে যাই। তো আমরা অঙ্কটা কীভাবে সাজাবো? প্রথম বইয়ে পৃষ্ঠা আছে, প্রথম বইয়ের পৃষ্ঠা আছে কত? 261 পৃষ্ঠা। তাহলে 261 পৃষ্ঠা। এরপর দেখো, দ্বিতীয় বইয়ে পৃষ্ঠা আছে, কত পৃষ্ঠা আছে? 275 পৃষ্ঠা। 275 পৃষ্ঠা। ও তৃতীয় বইয়ে আছে কত? দেখো
তৃতীয় বইয়ে পৃষ্ঠা আছে 350 পৃষ্ঠা, 350 পৃষ্ঠা। এখন দেখো এই যে সে 3টি বই পড়েছে, 3টি গল্পের বই, 3টি গল্পের বই সে 1 মাসে পড়েছে। 3টা গল্পের বই আমরা কোথায় পেলাম? এই যে প্রথম বইটাকে ধরছি, প্রথম বই। 3টি গল্পের বই আমরা কোথায় পেলাম? সে 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই পড়েছে। তো 261 পৃষ্ঠাকে আমরা প্রথম বই ধরেছি, 275 পৃষ্ঠাকে আমরা দ্বিতীয় বই ধরেছি এবং 350 পৃষ্ঠাকে তৃতীয় বই ধরেছি। এখন এই 3টা বইতে মোট কত পৃষ্ঠা হয়? এই মোট বইগুলো কিন্তু সে 1 মাসে পড়েছে। তাহলে আমরা কি লিখব? সুতরাং সে ওই মাসে মোট পড়ে, খেয়াল করো মোট পড়ে কত, আমরা এখন যোগ করে দেব। তাহলে যোগ করলে 5 আর 1 6, 7 5 12, 12 6 18, 18 8, হাত আছে 1, 3 1 4, 4 4 8, তার মানে 886 পৃষ্ঠা। খেয়াল করো, তাহলে সে ওই মাসে মোট কত পৃষ্ঠা পড়লো? সে ওই মাসে মোট পড়ে 886 পৃষ্ঠা। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। তো এখন আমরা লিখব কি? উত্তর 886 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 7 নম্বর প্রশ্নের অঙ্কটা খেয়াল করি। 7 নম্বর প্রশ্নের অঙ্কটা ছিল, দেখো রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? তো মোট যেহেতু বলা হয়েছে, তাহলে সে এই যে 800 মিটার, 1000 মিটার, 400 মিটার দৌড়িয়েছে, এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে মোট কত মিটার দৌড়িয়েছে এটা কিন্তু আমরা পেয়ে যাই। তো অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? আমরা লিখব রাজন মোট দৌড়ায়, মোট দৌড়ায়। দেখো এই অঙ্কটা তোমরা ইচ্ছা করলে পাশাপাশি করতে পারো। প্রথমে ছিল কত মিটার? 800 মিটার, 800 মিটার। আবার ইচ্ছা করলে তোমরা উপর নিচেও করতে পারো, সমস্যা নেই। লিখবে তোমরা রাজন মোট দৌড়ায় 800 মিটার। এরপরে দেখো এরপরে দৌড়ায় কত মিটার? 1000 মিটার। আমরা উপরে নিচেই করব। এরপরে দৌড়ায় কত? 400 মিটার। তাহলে 400 মিটার। এখন রাজন মোট কত দৌড়ালো? দেখো সুতরাং মোট, এখন আমরা যোগ করে দেখব কত হয়। শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, এখানেও 0 হবে। 8 8 4 12, 2 হাত আছে 1, 1 আর 1 2, তার মানে 2200 মিটার দৌড়ায়। এটা খুব সহজ, একটা সুন্দর অঙ্ক, সংক্ষিপ্ত আকারের মতোই। দেখো রাজন মোট দৌড়ায় লিখে সে যত মিটার দৌড়ালো, সে 3 ধাপে দৌড়িয়েছে, 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার। তো এটাই আমরা যোগ করে দেবো। এই যোগগুলো আমরা নিচে নিচে করতে পারি, আবার তোমরা চাইলে পাশাপাশি যোগ করে কিন্তু ফলাফলটা নামাতে পারো। তো আমরা লিখবে রাজন মোট দৌড়ায় লিখে তারপর সংখ্যাগুলো যোগ করে দেবে, মোট 2200 মিটার। তাহলে উত্তর 2200 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই 30 পৃষ্ঠার যোগের অধ্যায়ের 5, 6, 7 এই 3টা প্রশ্নের অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্কগুলো তোমরা এর পরের পর্বে পাবে। ধন্যবাদ সবাইকে।